আজকের ব্লগ হচ্ছে আমাদের মেশিনকে নিয়ে। তো দেখো কীরকম চলে আমাদের মেশিন। সো এটাই হচ্ছে আমাদের মেশিন, আমাদের কোম্পানি, যেখানে আমরা প্রতিনিয়ত কাজ করিয়ে থাকি আমাদের এই কোম্পানিতে। তো এখানে অনেক লোক কাজ করে। সবার অনেকজন অনেক দূর দূর দেশ থেকে এসেছে, নানান দেশ থেকে, নানান দেশের জেলার মানুষ এখানে কাজ করে তার পরিবার বহন করে, পরিবার চালায়। কেউ নানা রকম ঝামেলায় পড়ে আসছে, নানা রকম সমস্যায়। তো কোম্পানি অবস্থা খুব ভালোই, আলহামদুলিল্লাহ। যাই হোক, ঠিক মতনে বেতন দিচ্ছে, ঠিক মতনে কোম্পানি চালাচ্ছে, কোনো সমস্যা নাই, এভরিথিংস ভালো আছে। তো আপনারা তো আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটাতে একটু লাইক করে দেবেন, একটু পাশে থাকবেন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার নিউ চ্যানেল, তো এখনও বেশ কিছু ভিডিও আপলোড করা হয়নি, কয়েকটা ভিডিও মাত্র আপলোড করছি। নতুন চ্যানেল যেহেতু, প্লিজ আপনাদের সাপোর্ট পাইলে অবশ্যই আমি আমার চ্যানেলটাকে একটু বড় ধরনের পর্যায়ে নিয়ে যেতে পারবো। তো আপনারা সকলে আমাকে সাপোর্ট করবেন। তো আমাদের আজকের ভিডিও দেখতে থাকুন। আমাদের এই কোম্পানি আমাদের এই নানা রকম ইচ্ছা পূরণ করছে, আমরা কাজ করে নানা রকম আমাদের পরিবার বহন করছি, আমাদের এই নানা রকম ঝামেলা থেকে মুক্তি পাচ্ছি, কাজ করে আমাদের পরিবার চালাচ্ছি, ইত্যাদি আর কি। তো আমরা আসলে পরিবারকে চালানোর জন্য কতটা পরিশ্রম করি তো দেখতেই পাচ্ছেন। তো পরিবার মানুষ তো ভাবে যে আমরা হয়তো কত আরামে কাজ করি ঢাকা শহর থেকে, কিন্তু ঢাকা শহর যে টাকা 20,000 25,000 টাকা কামাই, এমনি টাকাগুলো দেয় না, আমাদের অনেক পরিশ্রম করে এই টাকার উৎসব তুলতে হয়। তো বাড়ির আশেপাশের বন্ধু বান্ধবরা ভাবে যে তো দূরে থেকে করবি, বাড়ির কাছে আইসা একলাগে আড্ডা দিব, ঘুরবো ফিরবো, ওরকমভাবে কি দুনিয়া চলবো? ওরকম তাগরই চলবো যারা আর কি, যাদের আর্থিক অবস্থা ভালো। সবার আর্থিক অবস্থা তো ভালো না, যার জন্য সব চাকরিতে আসে। সবার যে আর্থিক অবস্থা ভালো থাকতো তাহলে সবাই তো আর চাকরিতে আসতো না। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো ভালোবাসা দিয়েন আর ভালোবাসা নিয়েন। ওকে, তো ভিডিওটা দেখতে থাকেন, দিকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো চ্যানেলটা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালোবাসা বন্ধু পাশে থাকেন, সাপোর্ট করেন। তো আমি প্রতিনিয়ত চেষ্টা করবো আমার লাইফ নিয়ে, আমার কাহিনী নিয়ে, আমাদের প্রতিনিয়ত সব প্রকার ভিডিও আপলোড করার জন্য। তো আপনার সাপোর্ট পাইলে অবশ্যই আমি প্রতিনিয়ত রেগুলার ভিডিও আপলোড করে যাব। আপনাদের ভালোবাসা চাই, সকলের ভালোবাসা পেলে অবশ্যই আমি আপনাদের মাঝে একদিন পরিচিত একজন ব্যক্তিমান হয়ে উঠব। তো আপনারা সকলে আমাকে ভালোবাসা দেবেন। মূলত আমার মেশিনটা একটু বড়, আপাতত এই মেশিনে কয়েকটা দিন কাজ করতেছি। আমার মেশিনটায় কাজ চলতেছে, ঠিকঠাক করতে একটু প্রবলেম আছে। তো ওই মেশিনটা প্রবলেমটা একটু সলভ করতেছে, আর এই জন্য আমি একটা অন্য মেশিনের দায়িত্বে আছি। তো আমি কন্টিনিউ 5-6টা মেশিন চালাইতে পারি, বড় মেশিন। তো আরও দেখাবো আপনাদের ভিডিওতে। তো এই ভিডিওটা ছোট্ট একটা মেশিন, এটা হচ্ছে ডায়ার মেশিন, যেখানে নানা প্রকার কালারিং কাপড়গুলো এখানে আর শুকানো হয়। এখান দিয়ে ভিজা কাপড় দিয়ে সামনে দিয়ে একবার শুকিয়ে বার হয়। তো এই মেশিনটা তো একটু সমস্যা আছে, মাঝে মধ্যে এখান থেকে কাপড় ছিঁড়ে যায়, কারণ গরম, ডায়ার কিন্তু গরম, ঠিক আছে, এখানে কিন্তু কাপড় পরাইতে হয়, অনেক গরম এই ডায়ারটার মধ্যে। তো এই সময় কাপড় ছিঁড়ে প্রায় সময় খালি হয়ে যায়। অটো সিস্টেম করা নেই, যার ফলে বন্ধ হয় না, ম্যানুয়াল করা, যার ফলে একবারে চলতেই থাকে। তো এখানে মাঝে মধ্যে খেয়াল রাখতে হয় সামনে পিছনে, আবার কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে, স্টিম কম পাচ্ছে নাকি বা পানি কম পাচ্ছে নাকি, সব দিক দিয়ে আরই খেয়াল রাখতে হয়। একটা পোর্টারিং দায়িত্ব নিতে গেলে নিজের একটা কমন সেন্স থাকা লাগবে, যেমন নানা রকম একটা মাথার মধ্যে এরকম একটা সেন্স থাকা লাগবে, যেটা সবার আর এই ক্ষেত্রে থাকে না। কারণ সব দিক থেকে খেয়াল রেখে একটা জিনিসকে কন্টিনিউ করতে হলে তার প্রতিটা জিনিস, প্রতিটা মুহূর্তকে তার
খেয়াল রাখা, দায়িত্ব নিয়ে কাজ করা হচ্ছে তার একটা ব্যক্তিগত দায়িত্ব। তো সবাই দায়িত্বটা নিতে পারে না। তো যারা অপারেটরিং করতেছে তারাই বুঝতেছে যে একটা অপারেটরের ঘাড়ে কতটুক পরিমাণ চাপ আসতে পারে। কাপড় যদি কোনো ভাঙা যায় বা কোনো ডাস্ট কোনো ভিজা যায় বা কোনো সমস্যা হয়, দাগ মাগ যায়, তাহলে এটা অপারেটরের তার হিসাব দিতে হয়, তাকে জবাববিহীন করতে হয়, তাকে নানা রকম পর্যায়ে পরিস্থিতিতে পড়তে হয়। তো এরকমটা তো মানুষেরা বোঝে না, কারণ এরকম কাজের মধ্যে অনেক প্রকার ভুল হয়ে থাকে। তো সেগুলো ভুল চোখে দেখা লাগে না। তো কিছু ভুল আছে যেগুলা শুধরানো সম্ভব, কিন্তু সবাই তো আর এরকম করে না। আর কিছু মানুষ তো আছে যেগুলা বড় বড় অফিসার, তারা একটু বড় ধরনের দায়িত্ব পাইলে নিজেরা একবারে কোটিপতি পাবে। কারণ ভালো নিচু মান, তো আমরা একটু মধ্যবিত্ত করে পরিবারের ছেলেদের যারা কাজ করে তাদের হয়তো এরকমভাবে আর চোখে দেখে ওরকম চোখে দেখেই না, মনে করে এইসব। তো এখানে সবাই খুব খুব ভালোবাসা দেয়। অফিসার যারা আছে সবাইকে নিয়ে খুব ভালোই আছি। তো সবার সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। যেহেতু নতুন কোম্পানি, নতুন অবস্থায় রানিং হয়েছে, মেশিন বসানোর কাজ চলতেছে। তো আর আপনারা দেখেন ভিডিওটা, আমার ভিডিওটা ভালো লাগবে। আমি চেষ্টা করবো নর্মাল একটা ক্যামেরা, ফোনের ক্যামেরা ভাই, বোঝেন না আমার বরাদ্দ কারণে কোনো ক্যামেরা কেনার ভাই নায়িকা সমর্থ নায়িকা, যার কারণে আমি ভিডিওটা পুরো এইচডি করতে পারি নাই। সো এই জন্য আমাকে মাফ করবেন। সো চেষ্টা করবো আপনাদের মাঝে ভালো এইচডি ভিডিও দেওয়ার লাগে, ভালো ভালো কোয়ালিটি ভিডিও দেওয়ার লাগে এবং মেশিনের ভিডিও দেওয়ার লাগে। তো এই জন্য আমাকে সাপোর্ট দিতে হবে ভাই। সাপোর্ট দিলে সে আমি একদিন আপনাদের মাঝে ভালো প্রকার ভিডিও এনে দিতে পারবো, আপনাদের চাকরি বাকরি লাগলে হেল্প করতে পারবো, আপনাদেরকে চাকরি দিতে পারবো যে কোনো জায়গায়। কারণ ভাই আমরা চাকরি করি নানান জায়গায়, টেক্সটাইলে নানা রকম জায়গায়, আমাদের সবখানে পরিচিত হয়ে গেছে। সব লোক আমাদের মানে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে সবার সাথে। চাকরি করতে করতে বহুদিন ধরে নানান কোম্পানিতে চাকরি করতে করতে, দূর দূরে চাকরি করতে করতে সবার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেছে, যার ফলে সবার সাথে আমরা একটা মিল মহব্বত খাতির হয়ে গেছে। তাই এজন্য আমরা সবার সাথে মানে চাকরি যোগাযোগ রাখতে পারি। ধরেন এখান থেকে চাকরি চলে গেল, আমরা অন্য কোনো জায়গায় একদিনের ভিতরে চাকরি চেঞ্জ করে ফেলতে পারবো বা নিয়ে নিতে পারবো। তো আমাদের কোনো প্যারা নাই, বুঝেন না। কারণ সমস্যা তো হতেই পারে না। ধরেন এই কোম্পানি হঠাৎ বন্ধ হয়ে গেল, আমার যোগাযোগ আছে, কোনো প্রবলেম নেই, চলে গেলাম ওই কোম্পানিতে। আর যদি ধরেন আমার যে অন্য জায়গায় যদি আমার কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই থাকতো তাহলে তো নানা ঝামেলায় পড়তো, চাকরি নিতে অনেক ঘুরতে হতো মানুষের পিছিয়ে। প্রথম অবস্থায় ভাই কইলে বিশ্বাস করতেন না, প্রথম অবস্থায় যখন আমি চাকরি নেই তখন কিন্তু আমি 4,000 টাকা ঘুষ দিয়েছি এই কষ্টের চাকরির মধ্যে ভাই। আর ওখানে এত পরিশ্রম করতাম, এত পরিমাণ ভাই আপনাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু এখন দেখেন ভাই, ওই 4,000 টাকা ঘুষ দিয়ে চাকরি নেওয়ার পর আমার চাকরি হয় না, অনেক কষ্ট করার পর পরে কী করবো, 4,000 টাকা অনেক কষ্টে ম্যানেজ করেছে। সমলা ভাই পকেটে কোনো টাকা ছিল না, খুব খারাপ অবস্থায় ছিলাম। তখন খুব খারাপ অবস্থায় থাকার পর 4,000 টাকা ধার নিয়ে তারপর চাকরিতে জয়েন দিই, 4 টাকা ঘুষ দিই, ঘুষ যেটাকে বলে আর কি। তো এই ঘুষ দেওয়ার পরে আমার চাকরিটা হয়, আর সেখানে বেতন পাইতাম মাত্র 8,000 টাকা। 8,000 টাকাতে অর্ধেক মাসের বেতনই তাদেরকে দেওয়া হয়তো। তো এখন ইনশাল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে, এখন নতুন নতুন জায়গায় যাচ্ছি, কাজ শিখছি, নিজের দায়িত্ব বাড়ছে, নিজের সব কিছু কমিউনিকেশন বাড়ছে, নিজের একটা মানে আত্মবিশ্বাস বাড়ছে। তো নিজের যে একটা কনফিডেন্স মানে নিজের যে একটা আগ্রহ সেটা আমি দেখাতে পারছি অফিসারদেরকে, যার ফলে আমাকে এখন যেখানে যাচ্ছি সেখানে প্রমোশন দিচ্ছে। আগে ছিল 8,000, তারপর হলো 14,000, আর এখন 14,000 থেকে হয়ে গেল 20,000। সেসব আল্লাহ লীলা খেলা। যাই হোক, আগে ছিলাম হেল্পার, তারপর সিনিয়র হেল্পার, এখন অ্যাসিস্ট্যান্ট, তারপর অপারেটর হয়ে গেছে এখন। ভাই দেখছেন আল্লাহ
মানুষকে তুলতে বেশিক্ষণ সময় লাগে না। উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখেন ভাই। যাই হোক, যারা এরকম কাজগুলো করে, যারা মানুষের কাছ থেকে ঘুষ খায়, বিপদে পড়ে চাকরি দেয় তাদেরকে টাকা নিয়ে, তার ভাই খুব ভুল কাজ করছে, খুব বড় ধরনের পাপ করছে ভাই। আসলে এরকমটা করা উচিত না। মানুষ তো বিপদে পড়ে না, তো তোরা তো চাকরি করছিস, তো একটা চাকরি নিয়ে দিলে তোদের কোনো বড় ক্ষতি হয় না, কারণ কাজ করবো আরেকবার টাকা নিব, তোর কাছ থেকে তো টাকা নিব না, তাই না ভাই? তো যাই হোক, আমাদের এখানে অনেক কিছু বলা হয়ে গেছে, তো যারা কী বলবো ভাই, কষ্টের কাহিনী তো বলে আর শেষ করতে পারবো না। হারাদিন বললে হারাদিনই বলতে পারবো, কী করবো ভাই। দেখেন, হঠাৎ করে আপনাদের মাঝে এই কষ্টের কথাগুলো মনে পড়ে গেছে যখন চাকরি নেই ভাই, তখন বিশ্বাস করবেন খুবই অবস্থা খারাপ ছিল আমার। তখন স্কুলে পড়তাম, স্কুলে মাত্র কোনোদিন আমি 1-2 পড়ি নাই, ডাইরেক্ট 5-এ ভর্তি হয়েছি। আগে মাদ্রাসায় পড়তাম, তারপর 5 ক্লাস গিয়ে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পর তো স্কুলের ঠিক মতনে ফিস দিতে পারি না, স্কুলের টেস্ট বানাতে পারি না, একটা গাইড কিনতে পারি না, স্কুলে মানে মাসিক বেতনটাও দিতে পারি না ভাই। কী অবস্থা ছিলাম ভাই, কী বলে বোঝাবো আপনাদের। কোনোদিন একটা মানে ভালো একটা প্যান্ট শার্ট পরে যাইতে পারি নাই, বুঝছেন ভাই? ভালো একটা ব্যাগ নিয়ে যাইতে পারি নাই। কোনোদিন স্কুলে পড়ালেখা গাইড, কোনোদিন কোচিং, এগুলো কিছুই পড়ি নাই। আল্লাহর রহমতে আমি 8-এ 7-এ 6-এ প্রতিটা সেকশন থেকে আমি পাস করছি ভাই, কোনোদিন ফেল করি নাই। তো আমার আশেপাশে যারা বন্ধুরা আছে, তারা প্রতিনিয়ত যারা গাইড কিনছে, তাদের টাকা পয়সা আছে ভাই, ওরা ফেল করছে, কিন্তু ভাই আমি ফেল করিনি। কিন্তু লাস্ট যখন 8-এ উঠলাম, তখন পরীক্ষা দিলাম। 8-এর বছরটা আমি একটা দিনও বই মেলায় পড়িনি। ওই সময় চাকরিটা নিয়েছিলাম ভাই, 4,000 টাকা বুঝে কী করবো ভাই। পরিবারের অবস্থা খুবই খারাপ ছিল। তারপর চাকরি নেওয়ার পর তারপর আর লেখাপড়া হয় নাই। 8-এর বছর ধরে পড়ছিলাম। তারপর 9-এর বই আনছিলাম আমি, তো ভর্তি হয়েছিলাম ভোকেশনালে। তো ভর্তি হওয়ার পর যে ফিসটা লাগে, ফিসটা দিতে পারি না, যার ফলে ভাই পরে আমার নামটা কাইটা দেওয়া হয়। কী করবো ভাই, পরীক্ষা আমার অবস্থা খুবই খারাপ ছিল। পরীক্ষার ফিস না দেওয়াতে আমার নামটাই কাইটা দেয় খাতা থেকে ভাই, খুব অবস্থায় খারাপ ছিলাম। কিন্তু এখন দেখেন আল্লাহর কি রহমত, এখন আমার কাছে সবসময় 1,000, 10,000, 5,000, 7,000 টাকা সবসময় আমার পকেটে থাকে। আগে 10 টাকা পকেটে থাকতো না। আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া ভাই, যে আমাকে যে খারাপ পরিস্থিতি থেকে এখন অনেক ভালো অবস্থায় এনে রাখছে। তো এখন তারপর কি করলাম, এটার পরীক্ষা দিতে তো পারলামই না, বই এনে ধরেছিলাম, বইতে ছিল ফ্রিতে, কিন্তু পরীক্ষার ফিস দিতে পারি নাই, ভর্তি হতে পারি নাই ভোকেশনাল। তো আর যাই হোক, তারপর আগে আসছিলাম আমাদের বাসা কিন্তু ভাই মাইমেনসিং ভালুকা আমাদের বাসা। তো আমি ভালুকারির ছেলে, ভালুকারি আমাদের এলাকা, মাইমেনসিং ভালুকা। আসবেন আপনারা একদিন, যারা আমাদের ভিডিওটা দেখছেন, যত দূরাভিতে দেখছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভাইয়া আমাকে একটু সাপোর্ট দিন। তো আমরা আসলে অনেক কথা বলে ফেলাইছি আমাদের মাঝে, এখন আপনারা প্লিজ একটু সাপোর্ট দিলে আমি একটু বড় পর্যায়ে চলে যেতে পারবো। আপনাদের ভালোবাসা চাই ভাইয়া, আর আপনাদের কেউ সহযোগিতা করতে চাইলে অবশ্যই আমাকে সহযোগিতা করবেন। আমার একটা পেজও আছে, পেজের লিঙ্কও দিয়ে রাখছি ভিডিওতে, আপনারা প্লিজ সাপোর্ট দেন আমাকে, তো ভালোবাসা নিয়েন। তো আমার ভিডিওটা জাস্ট অনেক লম্বা হয়ে গেছে, তো আর বেশি বাড়াবো না। তো আপনারা ভালো থাকেন, থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখতে থাকেন আমার